প্রতিটি ধর্ষণ আসলে রাজনৈতিক ধর্ষণ। রেপ করছি এবং অনায়াসে রেপ করছি এবং মনে করছি যে আমরা ছাড় পেয়ে যাব। আর আরেকটি কথা এই ভেসে ভেসে আসছে যে ছেলেটির মানসিক বিকৃতি ছিল। এই কথাটা বলা মানে যে নির্যাতন করেছে সেই নির্যাতনকারীকে কোথাও ছাড় দেয়া, কারণ এটা মানসিক বিকৃতির প্রশ্ন নয়। দেখুন, একটা কথা বলার খুব স্পষ্টভাবে, সেটা হলো যে ধর্ষণের যে সংস্কৃতি তৈরি হয়েছে সেইটাকে আমরা প্রতিহত করতে পারছি না, এবং সেটা প্রতিহত করতে পারছি না তার কারণ কোথাও একটা রাজনৈতিক, সক্রিয় রাজনৈতিক মদত রয়েছে। কেমন? 2 নম্বর যেটা বলার সেটা হলো যে আরজি করের ক্ষেত্রে মেয়েটি যেমন করে অদৃশ্য হয়ে গেছে, আমরা অন্তত চাইবো যে এক্ষেত্রে মেয়েটিকে সেন্টারে রাখতে এবং সব রকম চেষ্টা চালিয়ে যেতে। আর মনে রাখতে হবে যে প্রতিটি ধর্ষণ আসলে রাজনৈতিক ধর্ষণ, এবং আমরা যদি খেয়াল করে দেখি আমরা দেখব যে গত ধর্ষণ সবসময় হয়েছে, সেটা একাল ওকাল বলে কোনো লাভ নেই, কিন্তু ধর্ষণের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ করতে করতে যাচ্ছে, এবং এখন এটা একটা প্রদর্শনীতে চলে গেছে, স্পেকটাকেলে চলে গেছে, যেখানে আমরা খুব সহজে উইটনেস রেখে রেপ করছি এবং অনায়াসে রেপ করছি এবং মনে করছি যে আমরা ছাড় পেয়ে যাব। সেই জায়গা থেকে তো এটা হয়, অর্থাৎ ভয় ডর কিছুই আমাদের আর নেই। শাসক দলের হাত রয়েছে মাথায়, এমনটা দেখা যাচ্ছে, এবং তার জন্য একটা প্রভাব প্রতিপত্তি কলেজের মধ্যে দেখছি। সেটাই কি একটা কারণ হয়ে দাঁড়িয়েছে যে শাসক দলের হাত রয়েছে মাথায়? একটা তো হলো যেটা আমরা সবাই বলছি কালচার অফ ইম্পিউনিটি, এবং কালচার অফ ইম্পিউনিটি কোথা থেকে আসে ক্ষমতার কাছাকাছি থাকলে পরেই ইম্পিউনিটি হয়। কিন্তু যেটা বারবার বলা দরকার সেটা হলো যে হাসপাতাল হোক, শিক্ষায়তন হোক, সেখানে একটা আইসিসি তৈরি করতে হবে, এবং সেই আইসিসিতে স্বচ্ছতা রাখতে হবে। অপরাজিতা বিল আমরা জানি আটকে আছে, কিন্তু সেই অপরাজিতা বিলটাকে কি করে সিস্টেমকে, মানে ধর্ষণের সিস্টেমকে প্রতিহত করবে, সেইটা খুব পরিষ্কারভাবে কিন্তু বলা নেই। সুতরাং অপরাজিতা বিল নিয়ে আমরা যারা নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের অনেকগুলো সমালোচনা ছিল এবং আছে, যেগুলো আমরা লিখে সরকারের কাছে পাঠিয়েছিলাম। এত বিল আসছে রাজ্য বা কেন্দ্রের তরফ থেকে, বিল নিয়ে আসা হচ্ছে, কিন্তু তারপরেও তো ধর্ষণের সংখ্যা কমছে না। তার কারণ হলো যে আমাদের হাতে যে আইন অস্ত্র হিসেবে আছে, আমরা সেই আইনগুলোকে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করছি না। অর্থাৎ আমাদের হ্যারাসমেন্ট প্রিভেনশনের যে আইন আছে, যেটা এই কলেজে থাকার কথা, মেডিকেল ইনস্টিটিউশনে থাকার কথা, কর্মক্ষেত্রে থাকার কথা, সেখানে আমরা দেখছি যে আইসিসি যেটা আছে সেই আইসিসি খাতায় কলমে আছে। আইসিসি নিয়োগ নিয়ে কোনো স্বচ্ছতা নেই, কারণ আইসিসির প্রধান কাজ হলো অ্যাওয়ারনেস করা, এবং যা যা কমপ্লেন আসবে, যা যা নালিশ আসবে, সেইগুলোকে যথাযথ মর্যাদা দিয়ে সেগুলোকে নিষ্পত্তি করা। শাসক দলের বিধায়ক থেকে সাংসদ দাবি করছেন যে মেয়েটির ওখানে যাওয়ার কি দরকার ছিল, মেয়েটির দোষ। এইটা মানে আমি যে কি অ্যাফেক্টেড হয়েছি এইটায় আমি বলে বোঝাতে পারবো না, কারণ আমরা যারা নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত তারা দীর্ঘদিন ভিকটিম ব্লেমিং নিয়ে লিখছি। এই যে সরাসরি মেয়েটিকে যে নির্যাতিতা তাকে দোষারোপ করা, সে কেন একলা গেছিল, সে শাসক দল কি করবে, তারা বন্ধু ছিল। প্রশ্নটা তো বন্ধুর নয়, প্রশ্নটা একা যাওয়ার নয়, প্রশ্নটা হলো টক্সিক ম্যাসকুলিনিটির, প্রশ্নটা হলো যে আমার ক্ষমতা আছে, তোমরা দেখো, আমি তোমার কণ্ঠস্বর নিভিয়ে দেব, আমি তোমার শরীরকেও একদম ডমিনেট করব। এই যে ক্ষমতার আস্ফলন, সেটার সঙ্গে বন্ধুত্ব, সেটার সঙ্গে কোনো কিছুই তো আসলে সম্পৃক্ত নয়। সেখানে আমাদের ক্ষমতার রাজনীতিকে প্রশ্ন করতে হবে, এবং আমি মনে করি যে আমাদের যারা রাজনীতিবিদ আছেন তাদের বিকল্প মূল্যবোধে
তাদের আরও বেশি প্রশিক্ষণ নিতে হবে, তাদের জেন্ডার ট্রেনিং নিতে হবে, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং। তাহলে আশা করছি তারা এই ধরনের কথা বলবেন না। আর আরেকটি কথা এই ভেসে ভেসে আসছে যে ছেলেটির মানসিক বিকৃতি ছিল, এই কথাটা বলা মানে যে নির্যাতন করেছে সেই নির্যাতনকারীকে কোথাও ছাড় দেয়া, কারণ এটা মানসিক বিকৃতির প্রশ্ন নয়, এটা আগে অভিযোগ রয়েছে তার। এক্স্যাক্টলি, এটা হলো টোটালি একটা ক্ষমতার বিষয়। দেখো আমার কাছে ক্ষমতা আছে, সেটা খানিকটা পৌরুষের সঙ্গেও যুক্ত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।